নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো বর্ষাকালে তোমরা গোলাপ গাছের কী পরিচর্যা করতে পারো। এই পরিচর্যা করলে তোমাদের কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। আর গাছকে বৃদ্ধি কীভাবে করবে, এই পরিচর্যাগুলোই তোমাদেরকে আজকে তুলে ধরবো। আমি আমার গোলাপ গাছের এই সময় কি পরিচর্যা করছি বন্ধুরা। এই ঘন সবুজ পাতা গাছের জন্য এই সময় খুবই দরকার, কারণ তুমি যত এই সময় ডাল শাখা পোশাখা এবং সবুজ পাতা আনবে, গাছ তত তোমার ভালো হবে এবং শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেবে তোমাদের এই গোলাপ গাছগুলো। কারণ আমরা চাই যেহেতু শীতে বেশি ফুল পাই আর সারা বছর এরকম টুকটাক ফুল হয়েই থাকে, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই কুঁড়িগুলো কেটে ফেলে দিই। সে কুঁড়ি কেটে ফেলারও একটা নিয়ম আছে, তো এই সময় কুঁড়িগুলো ফেলে দিই। যেহেতু আমি ভিডিও করব বলে কুঁড়িগুলো রেখেছি, এর আগে প্রচুর কুঁড়ি কেটে আমি ফেলে দিয়েছি বন্ধুরা। তারপর এগুলো দেখো, এগুলো আমার দেশি যে গোলাপ গাছ থাকে, এগুলো মানে প্রায় শেষ করেই দিয়ে গেছে বলতে পারো। কালকে সব কুঁড়ি ভেঙে ডাল কেটে ফেলে দিয়ে ভেঙে গাছগুলোকে আমার ধ্বংস করে রেখে গেছে বলতে পারো। আর এইটুকু এর অবশিষ্ট আছে, সেটাই তোমাদের ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম বন্ধুরা। কারণ এই সময় সমস্ত গোলাপ গাছের কিন্তু গ্রোথের সময়, বৃদ্ধির সময়। এই বৃদ্ধি তোমার শীতকালে তোমার কাজে দেবে। তুমি শীতকালে কিভাবে তোমার গাছকে রাখবে, তার প্রথমেই আমি দেখাবো। দেখো, এখন তো অসম্ভব বৃষ্টি হচ্ছে, তাই যেদিন বৃষ্টি হয়তো হবে না, মাটি তোমার একটু শুকনো পাবে, তুমি অবশ্যই নিড়ানি দিয়ে এইভাবে মাটিটাকে উস্কিয়ে দিও। কারণ তোমার এটা করলে এইভাবে তুমি খাবার দিতে পারো। কারণ মাটি যদি ওপরে শ্যাওলা এসে যায়, বারবার জল হয়ে গিয়ে বৃষ্টির জল পেয়ে গাছের ওপরের মাটি যদি শক্ত হয়ে যায়, তাহলে গাছের পক্ষে কিন্তু সেটা ক্ষতিকর। ওই জন্য আমাদেরকে বারবার বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন মাটি শুকিয়ে আসবে, হালকা রোদ্দুর উঠবে যখন, তখন কিন্তু এইভাবে মাটিকে খুশকিয়ে দিতে হয়। এইবার তুমি যখন খাবার দেবে, যেহেতু বর্ষাকালে গাছের জন্য খুবই কম খাবার লাগে, পরিচর্যাটা লাগে। মানে কি, তোমার যে পরিচর্যাটা করলে তোমার গাছটা মারা যাবে না, গাছটা ভালো থাকবে, তার জন্য অবশ্যই ড্রেনেজ হোল। তুমি প্রতিটা গাছকে তুমি ড্রেনেজ হোল ভালো রাখতে হবে, এক ফোঁটা জল যেত না জমে। জল সব সময় বৃষ্টির জল পড়বে এবং তার জল পড়ে যাবে। প্রথমেই দিয়ে দিলাম নিমখোল বন্ধুরা, কারণ এই সময় তোমার প্রতি গাছে তোমাকে গোলাপ গাছের নিমখোল দিতে হবে। কারণ গাছের শিকড় ভালো রাখার জন্য। মাটিতে যে ফাঙ্গাস ধরছে, মাটিতে কীট পতঙ্গ, দেখো এরকম ছোট্ট ছোট্ট এই যে পোকাগুলো দেখাচ্ছি, এই পোকাগুলো হচ্ছে, এগুলো তোমার নিমখোল দিয়েই তোমাকে নষ্ট করে দিতে হবে, নাহলে ওরা যে ছোট্ট ছোট্ট শিকড় বার হচ্ছে খেয়ে নেবে। প্রথমেই যে খাবারটা দেবে সেটা হলো চা পাতা বন্ধুরা। এই যে চামচে করে আমি দিচ্ছি, এটা চা পাতা তোমার গাছকে আরও বেশি বৃদ্ধি করবে। এটা ইউজ না করা চা পাতা, প্রতি গাছের জন্য 1 চামচ। সেটা তোমরা প্রতি সপ্তাহে দিতে পারো এবং 15 দিন অন্তর অন্তর দিতে পারো। অবশ্যই দাও, মাটির যারা গোলাপ গাছ করেছো তাদের জন্য বলছি। অবশ্যই এই খাবারটা কিন্তু মিস করে যাবে না। তোমার গাছের বৃদ্ধি বিকাশ এই চা পাতাতেই তোমার গাছের আরও বেশি বৃদ্ধি বেড়ে যাবে। অবশ্যই দেবে ফাঙ্গিসাইড। আমি গোলাপ গাছের জন্য ফাঙ্গিসাইড কথাই বলবো, তুমি যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড একটা ব্যবহার করো। তবে এটা M45 আছে, এটা আমি এখন মাটিতে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা তোমাদের ব্যবহার করতে হবে। তোমরা যদি না পারো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, হলুদ দিতে পারো, হলুদেও কাজ হবে। তবে গোলাপ গাছ যেহেতু, গোলাপকে আমরা রানী বলে থাকি, তাই গোলাপের পরিচর্যা একটু রানীর মতোই হওয়া ভালো। তা সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফাঙ্গিসাইডটাই রাখার চেষ্টা করো। হলুদও দিতে পারো, আমি দিলাম, তোমাদেরকে দেখিয়েও দিলাম যে হলুদও দেওয়া যায় মাটির সাথে। এতে গেল একটি পরিচর্যা। একটা করে ধাপ বলছি, কারণ যাতে না কোনোভাবে ফাঙ্গাস ধরে তোমার গাছ একদিনে হেলে গিয়ে ঝিমিয়ে যায়, তার জন্য অবশ্যই তোমার ফাঙ্গিসাইড হাতের কাছে রাখতেই হবে। যেই বর্ষার সময় তুমি কি পরিচর্যা করবে। তারপরেই চলে আসবো বন্ধুরা, এই যে দেখছো অ্যালোভেরা, এই অ্যালোভেরাগুলো
কাটা কুচি কুচি করে নেবে, কারণ এই সময় কোনো জলীয় খাবার না দেওয়াই ভালো। তো এইগুলো পিস পিস টুকরো টুকরো করে যদি প্রতি টবে তোমরা 6টি কি 4টি করে টুকরো ফেলে দিলে, দিয়ে মাটি চাপা দিয়ে দিলে, এতে যে কী কাজ হবে তুমি জানো না। তোমার রুট অবশ্যই, তোমার রুট ভালো রাখবে গোলাপ গাছের, এবং বৃদ্ধি বিকাশও গাছের হবে। আরও পরিমাণে গাছের একটা খাবারও তৈরি করে দেয় এই অ্যালোভেরা। তার জন্য তোমরা এই সময় কোনোভাবে, আগে তোমাদের দেখিয়েছিলাম যে এটাকে আমি মিক্সিতে বেটে গাছে স্প্রে করেছি, গাছের গোড়ায় দিয়েছি, এবং তার ফলে যে এত কুঁড়ি, এত শাখা পোশাখা বার হয়েছে এবং গাছ আরও ঘন সবুজ হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাকে যে কত কুঁড়ি কেটে ফেলে দিতে হচ্ছে, কারণ আমি শীতে বেশি ফুল পাবো বলে এখন ফুলগুলো আমি নিচ্ছি না, শুধু গাছের বৃদ্ধি ঘটিয়ে দিচ্ছি। কারণ যত বৃদ্ধি হবে তত শাখা পোশাখা আর প্রতি শাখায় কুঁড়িতে ভর্তি হবে। তাই তোমাদেরকে আমিও সেই পরিচর্যাই বলে দিচ্ছি, তোমরাও করো, অবশ্যই ফল পাবে। দেখতেই পাচ্ছ গাছে কত কচি শাখা পোশাখা লাল পাতা গোলাপের হয়েছে, এবং এই লাল পাতার জন্য অবশ্যই কীট পতঙ্গ, যেগুলো মাকড় এইসব বাসা বাঁধছে, খেয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু কীটনাশকের কথা বলবো। আর এই যে গাছগুলো দেখছো, একটা একটা করে দেখাচ্ছি তোমাদের, এই যে কত সুন্দর সুন্দর এই সময় পাতা বার হচ্ছে দেখছো, এইগুলোই শীতকালে আরও বেশি তোমাদের বেড়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা এই খাবারগুলো দাও। যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, অন্য কোনো খাবারের কথা বলবো না আমি, এই সিডস দানার কথা বলবো। এই সিডস দানা অবশ্যই প্রতি গাছে, প্রতি টব অনুযায়ী তোমাদের 1 চামচ করে তোমাদেরকে দিতে হবে, কারণ এটাই তোমার গাছের দ্বিগুণ বৃদ্ধি ঘটিয়ে দেবে। বন্ধুরা, তোমরা কোনো জলীয় খাবার এখন ব্যবহার করো না, সর্ষের খোল বা কোনো রকম অন্য কোনো খাবার এখন এই মুহূর্তে তোমরা দিও না। তবে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি বলবো সিউইডসটা তোমরা দাও, গাছের দ্বিগুণ বৃদ্ধি হবে, আরও বেসেল স্যুট বেরিয়ে আসবে, এবং প্রতি ডগে ডগে এখন কুঁড়ি শাখা পোশাখা তোমরা পেয়ে যাবে। যার জন্য অবশ্যই এই খাবারটা দেবে। এই কটি খাবার তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা। এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবে। অবশ্যই এইভাবে খাবারগুলো দেবে যাতে না কোনো খাবার মিস হয়। এই কটি খাবার তোমরা 1 সপ্তাহের মধ্যেই তোমাদের গাছের চেহারা বদলে যাবে। সত্যি 7টা দিন অপেক্ষা করবে এই খাবার দিয়ে, নিজের গাছকে নিজেই চিনতে পারবে না, গাছ হাসবে, বলতে পারো গাছ হাসবে। তুমি দেখেই সেটা বুঝতে পারবে গাছের বৃদ্ধি দেখে। আর যে কটা শুকনো ডাল আছে অবশ্যই কেটে দেবে, কেটে দিয়ে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, কারণ ওই একটুখানি ডাল থেকেই কিন্তু ডাল শুকোতে থাকে। এই যে দেখছো এগুলো একটুখানি শুকিয়ে গেছে মাথাটা হয়তো, ঠিক সেই জায়গা থেকেই তোমাকে কাটতে হবে। কেটে সেইখানে অবশ্যই ভালো করে ফাঙ্গিসাইড গুলে তুমি মোটা করে লাগিয়ে দেবে ওইটায়। আমি যেহেতু কাটারটা নিয়ে বসিনি, তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ এই কাঁচিটা দিয়ে ঠিক করে কাটা গেল না। আমি অবশ্যই এটা কেটে ফেলতে হবে, কারণ এটা রাখলে তোমার গাছের ক্ষতি, এগুলো তোমায় দেখতে হবে। এই সময় মোটেও তোমার গাছে হলুদ পাতা থাকবে না, এত গাছের ভালো বৃদ্ধি হবে যে পাতা দেখেই তোমার গাছ তুমি বুঝে যাবে কত ভালো গাছ তৈরি হচ্ছে। কোনো রকম হলুদ পাতা এই সময় থাকবে না বন্ধুরা। তাই তোমার গাছের বৃদ্ধির জন্য এই খাবারগুলি অবশ্যই দাও, এইভাবে পরিচর্যা করো। আজ তাহলে আসি বন্ধু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। আজ তাহলে